প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের একজন মুরব্বীকে দেখাবো যার বয়স 120 বছর। এই বয়সেও খতমে তারাবি আলহামদুলিল্লাহ সবগুলোই পড়েছেন এবং এক রাকাতও মিস করেন নাই। আমরা যারা প্রতিটা তারাবি মিস করি বা 8 রাকাত পড়ে যাই, তাদের জন্য দৃষ্টান্ত আমার এই চাচা। এবং ওনার এই জীবদ্দশায় কখনও আমি দেখি নাই যে উনি জুম্মার নামাজ সবার আগে ওনার আগে কেউ আসতে পারছেন না, কেউ আসতে পারে না। আমি এখন এই চাচার মুখ থেকে কিছু শুনি। চাচা, আপনার এই 120 বছর বয়স বেঁচে থাকে এবং ইবাদতের আপনার রহস্যটাকে একটু বলেন। বাবা, আমি মনে হয় যে আমার কোনোদিন নামাজ আমি কাজা করিনি। আলহামদুলিল্লাহ, নামাজ আমি কাজা জানি না বাবা। আল্লাহর রহমত। জসি মণ্ডল হাজি, ইশরাক, আবির, শাস্তের, কাজা, উমরি কাজা, তারপরে বহু রকমের নামাজ। আর ইনি তবলিগ করতে করতে লাহোর পর্যন্ত আল্লাহরই ওনাকে নিয়ে গেছিল। আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটা মসজিদের অলংকার সৌন্দর্য হচ্ছে একজন মুরব্বী। আপনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং এই অঞ্চলের মধ্যে মুরব্বী। আপনি আমাদের এই যুব সমাজ যারা এখন পর্যন্ত ইবাদত করেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে কি, যুব সমাজ বাবা এখন ওগুলো কি কয়, এই অহংকার করে, তিরস্কার করে। তা সব নিজের কাছে বাবা আল্লাহ পাওয়া এতটা সহজ না বাবা। আমি এই মসজিদে যখন মসজিদই করতাম, কয়টা কাতার হেরে ওই চেয়ারখান রোডে আমি 4 রাকাত নামাজ পড়তাম। সালাতের তাসবিহ 30 মিনিট নেন বাবা, 30 মিনিট। আর তা এটা গ্রুপ ধারাত করে বিশ্বের কাছে সালাম দিয়ে বসি, মাসিও না মানে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার বয়স এত বছর হইল, আপনার একটা ছেলে অলরেডি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং আপনার সমবয়সী কেউ নেই অঞ্চলে, এবং আপনার জামাইও আপনার মতো এত স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন। আমরা দেখতেছি আপনার জামাই এই জামাতের মুসল্লি। আপনি যে এতদিন আছেন, আপনার খাবার দাবার কীরকম খাবার খান আপনি? আমি বাবা খুব হিসাব নিকেশ হয়েছে করছি, খানা দানা খুব হিসাব। এই ইফতার করছি, ওই খাওয়াই আসি। এখন আল্লাহ তারাবি পড়ি যে যদি আল্লাহ রেজেক্ট ঠিয়ে থাকে খাবো, না থাকে না খাবো। তার মানে আপনি খাবার দাবারে খুব হিসাব করে অল্প কম খান। হ্যাঁ, আসলে বর্তমান ডাক্তাররা বলে যারা চিকন চেহারা এবং কম খায় তারাই বেশি দিন বাঁচে। আপনি সারা জীবনে কমে খাইছেন? হ্যাঁ, কমে খাসি খুব হিসাবের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই পূর্বীন লোক আল্লাহ তাক আরও দীর্ঘায়ু দান করুক। এবং আমাদের উদ্দেশ্যে উনি আমাদের এই যে জামাতে সর্বদা আমাদের একজন মানে মুরব্বী লোক, এই জামাতের সবচেয়ে বড় কাছের ব্যক্তি। এবং এই জামাত ধরে রাখার জন্য মুরব্বীর সবচেয়ে বেশি দরকার, এবং মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি আমাদের মাঝে সৌন্দর্য বৃদ্ধি করেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। এই বাবা